খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখুন, দেখবেন অনেক আপনজন পর হয়ে যায়। আসলে পৃথিবীতে কেউ আপন হয় না। যারা আপনার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবেন না, তাদের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আপনি প্রতিশোধ নিলে বা আঘাত করলে যতটুকু কষ্ট পেত তার চাইতে বেশি কষ্ট পাবে আপনাকে হাসি খুশি দেখে। যতই মানুষের সাথে মিশবেন ততই বুঝতে পারবেন অভিনয় যে কত প্রকার হয়, বুঝতে পারবেন। সবাইকে আপনার সত্যতা জানানোর দরকার নেই। যে যা ভাবে, যে যার মতো সমালোচনা করতে দেন। বেঈমান মানুষগুলো অপরিচিত হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। মন কখনোই ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে ভেবে নিও তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করে দিয়েছে। আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যের কাছ থেকে আঘাতটা বেশি পাবেন, ক্ষত বিক্ষত হয়ে যাবেন। মানুষ চেনা শুরু করবেন, এমনিতেই বন্ধুত্বের সংখ্যা কমে যাবে। একজন ভালো স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর একজন ভালো স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থ হলে। খাবার যত দামিই হোক না কেন, পচে গেলে তার দাম থাকে না। ঠিক তেমনি যত শিক্ষাই থাকুক না কেন, শিক্ষার যদি মনুষ্যত্ব না থাকে সেই শিক্ষার কোনো দাম থাকে না। ধোঁকা একজন দেয়, সবার উপর থেকে বিশ্বাস উঠে যায়, এটাই বাস্তবতা। পৃথিবীতে সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে মা, তারপর স্বামী। একটা মেয়ের জীবনে তার স্বামী সবচেয়ে বেশি আপন, এর চাইতে বেশি আপন কেউ হতেই পারে না। একটা বাঙালি মেয়ের জীবনে তার স্বামী হচ্ছে তার কাছে বটবৃক্ষের ছায়ার মতো, তাকে সারাক্ষণ আগলে রাখবে। আর একটা সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপরে, নিঃস্বার্থ ভালোবাসার উপরে। পরিশ্রম সারাদিন করে এসে ঘরে যদি দেখে স্ত্রী হাসি খুশি আছে, তাহলে এতেই পুরুষদের সার্থকতা। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, পরিবারের মানুষগুলো সবাই যদি একতাবদ্ধ থাকে তাহলে দেখবেন আপনার পরিবারের কোনো সমস্যাই হবে না। যত বড় সমস্যাই হোক না কেন, সমাধান করা একেবারেই অসম্ভব কিছু না, একদম সহজ হয়ে যাবে। আমরা সব সময় অপেক্ষায় থাকি কার কখন খারাপ কিছু হবে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করব, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো। কেউ যদি একটু ভালো থাকে তাকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামাবো, এই চেষ্টায় আমরা সব সময় থাকি। কেন যে আমরা অন্যের খারাপ চাই, অন্যের ভালো কি আমরা চাইতে পারি না? কারো উপর গায়ে পড়ে লাগতে যাবেন না। যদি দেখেন সে চুপ হয়ে গেছে, এই নীরবতাকে ভয় পান। তার এই নীরবতা হয়তো আপনার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। সে হয়তো এইভাবে চুপ আছে, কিন্তু আল্লাহর কাছে সে নীরবে কান্না করছে, সেটা হয়তো আপনি দেখছেন না। অন্যের খারাপ সময় দেখে আজকে হাসাহাসি করছেন, ভাবুন তো একবার যদি আপনার সাথে এরকম হয় আপনার কেমন লাগবে। তাই অন্যের খারাপ সময় দেখে হাসাহাসি করবেন না, হয়তো আপনার জীবনেও এরকম সময় নেমে আসতে পারে। তবে খারাপ সময়ে যারা ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য নিয়ামত রাখছেন, অবশ্যই তারা ভালো কিছু পাবেন। হয়তো আল্লাহ তাআলা চাইলে সম্ভব। যারা অন্যের ক্ষতি চায় তাদের আল্লাহ তাআলা ভালো রাখুক, এই দোয়াই সবসময় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।